হাই ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে। দেখো, চায়ের নেশা ধরবো না করে পারলাম না আর। এখন চা দেখলেই মনে হয় একটু খেলে বোধহয় ভালো লাগে। এইটা শুধুমাত্র দিদির ভালোবাসার কারণেই হয়েছে। দিদি এতটা পরিমাণে ভালোবাসে যে আমি যদি বলি না দিদি, প্রথম যখন যেতাম, না দিদি খাবো না, একটু খাও। দিদি তো অ্যাকচুয়ালি বাংলা কথা বলতে পারে না, হিন্দিতেই কথা বলে। থোড়া সা লে লো, থোড়া সা লে যাও, চায় পিনে কা আদার ডাল লো, আচ্ছা হোগা। তো যাই হোক, বলতে বলতে ঠিক ওর নেশাটা আমি লাগিয়েই ফেললাম। তারপর চলে গেলাম এই যে খাওয়া দাওয়া। সবাই জানো আমার ভুরিভোজ চলছে, মানে বিশাল বিশাল চিকেন মাটন সব কিছু চলছে। তো যাই হোক, এই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি দেখাবো কিছু কাজের ভিডিও, হালকা কিছু, যে এত পরিমাণে গরমের মধ্যেও কি করে, মানে কাজ তো করতেই হবে। সে যে কোনো কাজ হোক, যে যে প্রফেশনালে আছো, কাজ তোমাকে করতেই হবে। তো যাই হোক, এই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি চলে যাব আমার কাজের ভিডিওতে। আর একটা কথা বলি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে যার মতো জীবনযাপন করো। কেউ কারোর বাধা নিষেধ বা কারোর প্রতিবন্ধিত্ব, যেরকম হচ্ছে যে কেউ কোনো তোমার স্বাধীনতায় বাধা দিচ্ছে, তো সেটাকে তুমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করো। কারণ জীবনটাই হচ্ছে সংগ্রাম, জীবন মানেই লড়াই। দেখো কীভাবে ঘেমে যাচ্ছি, এইভাবে আমার পার ডে, মানে এরকমভাবে স্নান হয়ে যায়। যখন রুটি বানাই তখন তো আমার পুরো মাথার চুল থেকে পা পর্যন্ত ভিজে যায় গরমে, এত পরিমাণে গরম। তাও করতে হবে, কারণ হচ্ছে না করলে কোনো উপায় নেই। মানে না করলে কি করব, করতে তো আমাকে কাজ হবেই। তো এই যে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, হাতে, মুখে, পায়ে মানে জল ফোঁটা ফোঁটা হয়ে যাচ্ছে। তারপরের কথা হচ্ছে, পার ডে না হলেও আমার এই গায়ের জামাটা 3 থেকে 4 বার ভিজে যায়, আবার গাতেই শুকায়। তো এই হচ্ছে আমার জীবন লড়াই, বেঁচে থাকার লড়াই। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই যে বিকেলে আবার কাজে বেরোলাম। সেটাই, একটু বৃষ্টি পড়ছিল তাই ছাতাটা হাতেই আছে। তো যাই হোক, কাজে চলে গেছিলাম। এই যে আবার কাজ থেকে বেরিয়ে চলেও আসছি। দেখো, আজকে একটু নিয়েছিলাম। এটা জানি না কারা কারা চেনো, কারা কারা খাও, আমি জানি না, তো আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ঘ্যাটকোল বা কেউ বলে খারকোল। এটা আমি খেতে খুবই ভালোবাসি। আমি দেখাচ্ছি, এই দেখো, এটা কারা কারা চেনো আমাকে কমেন্ট করো। আমি খেতে খুব ভালোবাসি, তো এটা নিয়ে দিয়ে আসলাম সুজাতাদের বাড়িতে। যেহেতু ওর বৌদি এটা বানায়, খুব ভালো বানায়, তাই দিয়ে আসলাম। আর আমার তো এখন খাওয়া দাওয়া হয় না সেই রকমভাবে, মানে এই সব জিনিস, এই যে এই ভর্তা হোক, কোনো কিছু সিদ্ধ হোক, তো যাই হোক, তো সে খেতে ইচ্ছা করে। তারপরে এসে নিজের ভিডিও নিজেই একাই কোনো রকমে ক্যামেরা ধরে ভিডিও করছি। দেখো, জামা কাপড় ভিজিয়ে রেখে তবে কাজে বেরিয়েছিলাম। এসে জামা কাপড়টা কেচে নিলাম। তো এইভাবেই আমার দিন চলে। নিজের কাজটা তো নিজেকে করতেই হবে, যাই করি না কেন। তার তার মাঝখান থেকেই আমার এই কাজের সময়গুলো বের করতে হয়। যেরকম সবথেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও। মানে এই জিনিসটা তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আর খুব, যেটা মানে আমাকে পার ডে আমার করতেই হবে। আমি খাই না খাই সেটা আমার পেছনে, কিন্তু আগে আমার ভিডিও। তো যাই হোক, এইভাবেই জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচে নেওয়ার পর ধুয়েও নেব। তো যারা যারা আমাকে সাপোর্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পরিবারের সাথে থাকো। কারণ আমারও খুব কষ্ট হয়, আমারও ইচ্ছে হয় যে মায়ের হাতের রান্না খাই, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। আমাকে তো এইভাবে আমার লড়াইটা লড়তেই হবে। বাড়ি চলে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। তো যাই হোক, এই যে জামা কাপড়টা ধুয়েও নিচ্ছি। তো আজকাল একটা ব্যাপার হলো, বলে না ভগবান আছে। খিদে পেয়েছিল খুব জোরে, কি খাবো করছিলাম। তো একটা মাসি আছে, সে আমাকে অনেক সময় এরকম কোনো কিছু ভালো হলেই আমাকে দেয়। সে হয়তো কোথাও গেছিল, সেখান থেকে গাছ পাকা আম, গাছের আম। আমটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কতটা বড়, তোমরা দেখলে বুঝতে পারবে কি না জানি না। আমাকে আজকে অনেক খুঁজেছে এই আমটার জন্য, অনেকক্ষণ খুঁজেছে, পায়নি, লাস্টে বিকেলে পেয়েছে আমাকে। দেখো, আমটার ওয়েট হবে না হলেও 800 গ্রাম। তো সেই আমটা, দেখো আমটা এখনো লাল হয়নি, হলুদ। তো যাই হোক, আমি খেলাম। খেতে কাঁচা কাঁচা লাগছিল, কিন্তু খুব মিষ্টি ছিল বা খুব টেস্টি ছিল। তাই যে ভগবান কার কপালে কি, আমি এই দেখো না আম কিনে খেতে পারি না কিছু। তো ঠিক ভগবান কোনো না কোনো দিক থেকে যে জুটিয়ে দিয়েছে। তো যাই হোক, এই আমটা খেয়ে নিলাম। কারা কারা আমের আঁটি খেতে ভালোবাসো, ছোটোবেলায় তো খুব মজা করে আম খেতাম। হ্যাঁ, যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। সবার সাপোর্টের দরকার। কারণ হচ্ছে ইউটিউবে কিছু করতে গেলে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। সবাই সবাইকে সাপোর্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর এটাই বলবো, সবাই সবাই সবার পরিবারের সাথে খুব 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 হ্যাপি থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ।